পিটার থিয়েলের 0 to 1 বইটা কিন্তু শুধু স্টার্টআপদের জন্য একটা গাইড বুক না, এটা আসলে আমাদের চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দেয়, শেখায় কিভাবে ভবিষ্যৎ তৈরি করতে হয়। তো চলুন এই বইটার ভেতরের সবচেয়ে জরুরি আর শক্তিশালী আইডিয়াগুলো নিয়ে একটু কথা বলা যাক। এই পুরো বইটার মূল দর্শন কিন্তু দাঁড়িয়ে আছে জানেন, মাত্র একটা প্রশ্নের উপর। পিটার থিয়েল এই একটা প্রশ্ন দিয়েই খুঁজে বের করেন আসল চিন্তাশীল মানুষ কারা। আর সেই প্রশ্নটা হলো, এমন কোন গুরুত্বপূর্ণ সত্য আছে যে বিষয়ে খুব কম মানুষ আপনার সাথে একমত হয়? থিয়েল বলেন এই প্রশ্নের দারুণ উত্তরগুলো অনেকটা গোপন সূত্রের মতো, এগুলো আমাদের দেখিয়ে দেয় যে এই দুনিয়াটা আসলে কিভাবে কাজ করে। এই উত্তরগুলোই কিন্তু গতানুগতিক ভাবনার বাইরে, আর ঠিক এখানে লুকিয়ে আছে নতুন কিছু তৈরি করার আসল সুযোগটা। তো এই আইডিয়া থেকেই চলুন বইটার একেবারে মূল একটা কনসেপ্টে যাই। সেটা হলো আমাদের মানবজাতির প্রোগ্রেস বা উন্নতি সেটা আসলে দুইভাবে হতে পারে, আর ভবিষ্যৎ কিভাবে তৈরি হয় তা বুঝতে হলে এই দুটো পথ সম্পর্কে জানাটা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, তো এই দুই ধরনের অগ্রগতির একটা হলো এক থেকে এনে যাওয়া, এটাকে আনুভূমিক বা হরাইজন্টাল প্রগ্রেসও বলা যায়। সহজ কথায় এটার মানে হলো যা কিছু কাজ করছে, যা অলরেডি আছে, সেটাকে কপি করে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া। যেমন ধরুন, চায়না একটা স্মার্টফোন বানালো, সেটা সারা বিশ্বে ছড়িয়ে গেল, এটাই বিশ্বায়ন। আর দ্বিতীয়টা, ওটাই আসল, 0 থেকে 1-এ যাওয়া, এটাকে বলে উলম্ব বা ভার্টিক্যাল প্রগ্রেস, মানে এমন কিছু তৈরি করা যা আগে কখনো ছিলই না। ভাবুন তো, টাইপরাইটারের যুগে কেউ একজন প্রথম ওয়ার্ড প্রসেসর তৈরি করল, এটাই হলো 0 to 1। ব্যাপারটাকে একটা গ্রাফ দিয়েও ভাবা যেতে পারে। এই যে আনুভূমিক অগ্রগতি বা বিশ্বায়ন, এটা হলো একদিকে এগিয়ে যাওয়া, আর উলম্ব অগ্রগতি মানে প্রযুক্তি, সেটা হলো ওপরের দিকে ওঠা। আসল যে ইনোভেশন যা পৃথিবীকে বদলে দেয়, সেটা কিন্তু এই উলম্ব পথেই আসে, আমাদের এক লাফে একটা নতুন স্তরে নিয়ে যায়। আর হ্যাঁ, এখানে প্রযুক্তি বা টেকনোলজি বলতে কিন্তু শুধু কম্পিউটার বা অ্যাপ বোঝানো হচ্ছে না। পিটার থিয়েলের কাছে প্রযুক্তি মানে হলো কোনো কাজ করার জন্য আরও নতুন এবং ভালো একটা উপায় বের করা, মানে যে কোনো নতুন আর উন্নত পদ্ধতি আসলে প্রযুক্তি। আর এই নতুন কিছু আবিষ্কার করাটাই তো 0 to 1, তাই না? এখন 0 to 1 বইটার অনেক বড় বড় শিক্ষা কিন্তু এসেছে একটা বিশেষ ঐতিহাসিক ঘটনা থেকে, সেটা হলো .com বাবল। চলুন ওই সময়ের গল্পটা একটু শুনে আসি, কারণ ওখান থেকে অনেক কিছু শেখার আছে। গল্পটা হলো 90-এর দশকের শেষের দিকের। তখন ইন্টারনেটকে ঘিরে কি যে একটা উন্মাদনা। সবাই ভাবছিল, আরে এক নতুন অর্থনৈতিক যুগ শুরু হয়ে গেছে। নেটস্কেপের মতো কোম্পানিগুলো যখন বাজারে এলো, তাদের সাফল্য দেখে মানুষজন কোনো কিছু না ভেবেই টেকনোলজি কোম্পানিতে টাকা ঢালতে শুরু করে দিল। মানে একটা পাগলামি চলছিল তখন। এই অবস্থাকেই অর্থনীতিবিদরা বলেন ইর্যাশনাল এক্সুবেরেন্স, মানে অযৌক্তিক উচ্ছ্বাস। কোম্পানি আসলে কত টাকা আয় করছে, লাভ করছে কি না, এসবের কোনো খোঁজ খবর নেই। সবাই শুধু একটাই বিশ্বাসে টাকা ঢালছে, যে ইন্টারনেটই হলো ভবিষ্যৎ। কিন্তু এই বুদবুদ তো আর চিরকাল থাকার জন্য আসেনি। 2000 সালের মার্চ মাসে এসে এটা ফাটল, আর এমনভাবে ফাটল যে ন্যাসড্যাক সূচক একেবারে ধসে পড়ল। বিনিয়োগকারীদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে গেল। আর এই বিশাল পতনের পর টেকনোলজি, স্টার্টআপ, এই সব কিছু নিয়ে মানুষের মধ্যে একটা বিরাট হতাশা ছড়িয়ে পড়ল। তো এই যে .com ক্র্যাশ হলো, এর ধ্বংসস্তূপ থেকে সিলিকন ভ্যালির উদ্যোক্তারা 4টা বড় শিক্ষা পেল। আর মজার ব্যাপার হলো, এই শিক্ষাগুলোই পরের প্রায় 1 দশক ধরে ব্যবসার জগতে প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। শিক্ষাগুলো কি ছিল? প্রথমত, বড় স্বপ্ন দেখা বিপজ্জনক, তার চেয়ে বরং ছোট ছোট পদক্ষেপ নাও। দ্বিতীয়ত, লম্বা চওড়া প্ল্যান করে লাভ নেই, যতটা পারো নমনীয় থাকো। তৃতীয়ত, নতুন বাজার তৈরি করার ঝুঁকি না নিয়ে বরং যারা আছে তাদের সাথে প্রতিযোগিতা করো, তাদের চেয়ে একটু ভালো কিছু বানাও। আর শেষটা হলো প্রোডাক্টের উপর মন দাও, সেলস নিয়ে বেশি ভেবো না। ভালো জিনিস নাকি এমনিতেই বিক্রি হয়। কিন্তু পিটার থিয়েল এসে বললেন, এই 4টা শিক্ষাই আসলে ভুল। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখানেই বইটার আসল চমক। থিয়েল বলছেন, সত্যিকারের ইনোভেশন করতে হলে 0 থেকে 1-এ যেতে হলে এই সব ধারণার ঠিক উল্টোটা করতে হবে। মানে বড় স্বপ্ন দেখতেই হবে, একটা ভালো পরিকল্পনা থাকতেই হবে, প্রতিযোগিতার বদলে নতুন বাজার তৈরি করতে হবে, আর শুধু ভালো প্রোডাক্ট বানালেই চলবে না, সেটা বিক্রি করার উপায়টাও ভাবতে হবে। তাহলে পথটা কি? বইটার মূল বার্তা খুব সহজ, অনুকরণ নয়, সৃষ্টি। কপি করে নয়, নতুন কিছু তৈরি করেই আমাদের একটা ভালো ভবিষ্যৎ গড়তে হবে। আর এটাই হলো 0 to 1-এ যাওয়ার রাস্তা। তো এই 0 to 1 মাইন্ডসেটটা আসলে কি?
প্রথমত, সবার মতো করে না ভেবে একটু অন্যভাবে ভাবার সাহস রাখা। দ্বিতীয়ত, ছোটখাটো কিছু করার চেয়ে বড় কোনো কিছুর জন্য ঝুঁকি নেওয়াটা অনেক ভালো। তৃতীয়ত, কোনো প্ল্যান না থাকার চেয়ে একটা মোটামুটি প্ল্যান থাকাও ভালো। আর আপনার প্রোডাক্ট যতই অসাধারণ হোক, সেটা মানুষের কাছে পৌঁছানোর রাস্তা না থাকলে কিন্তু ওটা ব্যর্থ হবেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, বড় একটা মার্কেটে গিয়ে সবার সাথে মারামারি করার চেয়ে ছোট একটা মার্কেটে নিজের একচেটিয়া রাজত্ব তৈরি করা। বইটা আমাদের একটা দারুণ বিশ্বাস দেয়, সেটা হলো পৃথিবীতে বড় বড় পরিবর্তনগুলো কিন্তু কোনো বিশাল কর্পোরেশন বা সরকারি কমিটি থেকে আসে না, আসে ছোট কিন্তু নিবেদিত প্রাণ একটা দলের কাছ থেকে, সোজা কথায় একটা স্টার্ট আপ থেকে। নতুন প্রযুক্তি তৈরি করার মাধ্যমে এরাই পারে পুরো পৃথিবীকে বদলে দিতে। তাহলে চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়েই শেষ করি। এই প্রশ্নটাই 0 to 1 বইয়ের আসল চ্যালেঞ্জ। প্রশ্নটা হলো, এমন কোনো মূল্যবান কোম্পানি আছে যা এখনও কেউ তৈরি করছে না? একবার ভেবে দেখুন তো, কারণ এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যৎকে বদলে দেওয়ার চাবিকাঠি।